আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে কথা বলতেছি আপনাদের সাথে বলদি কালিহাতি টাঙ্গাইল থেকে, মানে এটা টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বলদি গ্রাম। এখানে আমাদের কৃষক ভাই আছেন শ্রদ্ধেয় কামরুল ভাই। তো ওনার একটা কৃষি প্রজেক্টে আসছি। এখানে বিভিন্ন ধরনের ফসল আছে। এখানে হচ্ছে আপনার শসা আছে, এই গরমের সময়ে ক্ষীরা আছে, ধুন্দুল আছে, চাল কুমড়া আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তো এখানে ওই কামরুল ভাই কিভাবে চাষ করতেছেন এবং এই চাষবাস করে ওনার অভিব্যক্তি কি, মানে এখানে উনি কি লাভ করতে পারতেছেন কিনা, ভালো হইতেছে কিনা, এইসব বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আজকে কথা বলবো। মামা শশা নামাই ফেলেন, হ্যাঁ ধরে থাকতে হবে না, এটা একটু দেন। তো ইনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কামরুল ভাই। কামরুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম কামরুল ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি একটু প্রথমে আপনার নাম পরিচয়টা দিবেন। জি, আমার নাম কামরুল, আচ্ছা টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলা কুকধরা ইউনিয়ন বলদি গ্রাম। আচ্ছা, এখানে আপনি এই এটা এটা কোন জাতের শশা চাষ করছেন? এটা এখানে 3 জাতের ভ্যারাইটি আছে। 3 জাতের জি, কি কি আছে? 27 28, মালিক 27 যেটা মালিক সিডের, তারপর ময়নামতি, ময়নামতি মালিক সিডের, গ্রিন বার্ড। আর গ্রিন বার্ড। হ্যাঁ, আর ওখানে পরীক্ষামূলক ভাবে টাইল দেওয়া আছে আরেকটা, সেটা হচ্ছে এসআর সিডের স্মার্ট বয়। স্মার্ট বয় ওই পাশে হচ্ছে স্মার্ট বয়। আচ্ছা, এখন হচ্ছে এই যে যে শশা চাষ করছেন, এই জমিটা কয় শতাংশ? এটা 20%। 20%। এই 20% জমি থেকে এখন পর্যন্ত মোট কত টাকার শশা বিক্রি হয়েছে? এখান থেকে অলমোস্ট প্রায় 70 থেকে 80 হাজার টাকার উপরে হয়ে গেছে শসা বিক্রি। 70 থেকে 80 হাজার। হ্যাঁ। আর ওই পাশে স্মার্ট বয় দেখলাম আরো আগে থেকে বিক্রি করতেছেন। দুইটা মিলে কয় শতাংশ জমি এবং কত টাকার শশা বিক্রি হয়েছে? দুইটা মিলে এখানে আর ওখানে মিলে হবে আপনার 30% জমি হবে। চলেন আসলে আমরা বাইরে চলে যাই, ভাই একটু শশাগুলো দেখাই দেবে, আমি কামরুল ভাইয়ের সাথে কথা বলি। তো 30%, এই যে যে জমিটা, তাই না? এইখান থেকে এখন পর্যন্ত কয়বার হারভেস্ট করা হয়েছে? এখান থেকে অলরেডি 7বার হারভেস্ট হয়েছে। 7বার। আর ওই স্মার্ট বয় যেটা লাগাইছেন ওইটা কয়বার? স্মার্ট বয় থেকে 9বার। 9বার। আচ্ছা, তাহলে হচ্ছে এই দুইটা জমি 30% জমি থেকে মোট আপনার কত টাকা বিক্রি হয়েছে ওইটা তো আনুমানিক? এটা তো ওভাবে হিসাব করা হয় নাই। আচ্ছা, তো 1 লক্ষ টাকার উপরে হয়েছে। 1 লক্ষ টাকার উপরে। এই যে এখন যে শশাগুলা ক্যামেরায় দেখাইতেছে, এটা কি ময়নামতি নাকি? এটা হ্যাঁ, এই পাশে এটা হচ্ছে গ্রিন বার্ড। এটা গ্রিন বার্ড। জি। আচ্ছা, গ্রিন বার্ড তো আমরা জানি যে খাটা খাটা হয়। আপনার শশার সাইজ তো দেখতেছি অনেক সুন্দর, স্ট্যান্ডার্ড, তাই না? দর্শক, এটা হচ্ছে গ্রিন বার্ড শশা। এই যে আমার হাতে যেগুলো আছে এগুলো আসলে কোনটা এটা নির্দিষ্টতা নাই, কিন্তু এটা হচ্ছে 27 28। এটা 27 28। ওই পাশে এটা মালিক 27 28, সেটাও তো সুন্দর হয়েছে। মালিক 27 28 অনেকের জমিতে আমরা দেখছি যে এরকম ফুইলা যায়, টোপা টোপা শশা হয় না। এটা আমার এক বড় ভাই করছে, ওর জমিতে একই সমস্যা হয়েছে। ওই টোপা টোপা বড় হয়েছে। হ্যাঁ, হয়েছে, মোটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোম্পানির দুর্নাম করা যাবে না। তো এখানে আমাদের এই যে মামা আছে, মামার সাথে একটু কথা বলবো। তো মামা, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছে কামরুল ভাইয়ের মামা। আমরা মামার সাথে কথা বলতেছি। তো মামাই এগুলা মূলত মানে সব কাজ টাজ করে, মামাই এগুলা চাষবাস করে, কামরুল ভাই নির্দেশনা দেয়। তো মামা, এই যে যে শশা চাষ করছেন, তো এরকম ফলন মানে এরকম মালচিং পেপার দিয়ে কি আগে কখনো চাষবাস করছেন? না। তো এই মালচিং পেপার দিয়ে প্রথম? প্রথম। মালচিং পেপার দিয়ে চাষ করা কি সাধারণ পদ্ধতির থেকে অনেক ভালো? অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো। ফলন কি কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে। আর চাষে খুশি? তাতে খুশি। আর যারা কৃষক আছে দেশের অন্যান্য জায়গায়, তাদেরকে আপনি কি বলবেন যে এই পদ্ধতিতে বা এই সমস্ত ফসল কি চাষ করা উচিত? চাষ করলে লাভবান হতে পারবো? লাভবান হতে পারবো। ওই যে মামার কথা শুনলেন, মামাও কিন্তু মানে বুঝতে পারছে যে আধুনিক পদ্ধতিতে চাষবাস করলে অনেক টাকা লাভ করা যায় বা ভালো করা যায়। তো ওই পাশে আর একটা জমি আছে, আমরা এখন ওইখানে চলে যাবো। ওইখানে হচ্ছে স্মার্ট বয় লাগাইছে। স্মার্ট বয় থেকে 9বার হারভেস্ট করছে। তো ওইটা কেমন হয়েছে সেটা আমরা আপনাদেরকে এখনই দেখাইতেছি। ক্যামেরাম্যান, এইদিকে যেতে হবে, স্মার্ট বয় শশা দেখাবো। ভিডিও পজ করে গেলে ভালো হবে।